নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৪০ বছর একদিন হল, তখন তাকে প্রকাশ্যভাবে ও যথা নিয়মে নবুয়তের সম্মানে সম্মানিত ও মর্যাদাবান করা হয়। তার নবুয়ত প্রাপ্তির তারিখও জন্ম তারিখের মতো রবিউল আউয়াল মাসের সোমবার। প্রাথমিক পর্যায়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী অবতীর্ণ হয়, তখনই তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আদিষ্ট হননি। তখন কেবল তার নিজের সম্পর্কেই বিধিবিধান অবতীর্ণ হতো। এরপর কিছুদিন ওহীর ধারাবাহিকতা বন্ধ থাকার পর পুনরায় যখন ওহী আসা শুরু হয়, তখন তাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার করতে আদেশ দেওয়া হয়। বিশেষত আরবদের অহংকার ও গর্ব এবং পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ সত্যের ধ্বনিতে কান লাগানোর মোটেই অনুমতি দিত না। তাই মহান আল্লাহ তাআলার হেকমত ও প্রজ্ঞার দাবি ছিল এই যে, প্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ দেয়া হবে না। অন্যথায় ইসলামের প্রথম অবস্থাতেই মানুষ ইসলামের প্রতি ভীতশ্রদ্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দাওয়াতের কাজ শুরু করেন নিজের একান্ত পরিচিত লোকদের মাঝে এবং তাদের কাছে যাদের প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল, অথবা নিজ দূরদর্শিতার কারণে তিনি যাদের মাঝে মঙ্গল ও কল্যাণের নিদর্শন দেখতে পেতেন। এ প্রক্রিয়ায় সর্বপ্রথম তার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব হতেই তার বন্ধু ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিশ্বস্ততা ও উন্নত চরিত্র সম্পর্কে পুরোপুরি জ্ঞাত ছিলেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে নিজের নবুয়ত প্রাপ্তির সংবাদ জানালেন, তখন সাথে সাথে তিনি তা বিশ্বাস করে নিলেন এবং কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় গোত্রের সর্বজন স্বীকৃত মহৎ ব্যক্তি ছিলেন। যাবতীয় বিষয়ে মানুষেরা তার উপর আস্থাশীল ছিল। ইসলাম গ্রহণের পর তিনি যাদের মাঝে কিছু পুণ্য ও মঙ্গলের নিদর্শন লক্ষ্য করতেন, তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচেষ্টায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াত কবুল করেন এবং তিনি তাদের সকলকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যান এবং সকলেই মুসলমান হয়ে যান। তাদের পরে আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওবায়দা ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে যায়েদ আদাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালমান মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তদীয় দু ভাই কুমাদা ও ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ায় এসে নিজেদেরকে ধন্য করেন। এরা সকলেই ছিলেন কুরাইশ গোত্রের। কুরাইশ গোত্র ছাড়াও সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রচেষ্টায় ইসলাম ধর্মে দীক্ষিত হন। তখনও পর্যন্ত ইসলামের দাওয়াতি কাজ অত্যন্ত গোপনীয়তার সাথেই চলছিল। ইবাদত বন্দেগী এবং শরীয়তের বিভিন্ন আমল লুকিয়ে লুকিয়ে সম্পাদন করা হতো। এমনকি পিতা ছেলে থেকে এবং ছেলে পিতা থেকে লুকিয়ে নামাজ পড়ত। এভাবে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়ে যখন ৩০ ছাড়িয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁদের জন্য একটি প্রশস্ত ঘর নির্মাণ করে দিলেন। এখানে তারা সকলে সমবেত হতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁদেরকে দ্বীনের কথা শিক্ষা দিতেন। এভাবে ৩ বছর পর্যন্ত ইসলামের দাওয়াতের কাজ চলে। এ ৩ বছরে কুরাইশদের উল্লেখযোগ্য সংখ্যক লোক ইসলামে দীক্ষিত হয় এবং আরো অনেকেই মুসলমান হতে শুরু করেন। ফলে এ খবর মক্কায় ছড়িয়ে পড়ে এবং স্থানে স্থানে লোকজনের মধ্যে এ সম্পর্কে আলাপ আলোচনা হতে থাকে। এভাবেই ক্রমে একদিন প্রকাশ্যে ইসলামের প্রতি আহ্বান করার সময় এসে
উপস্থিত হয়। 3 বছর পর যখন অধিক পরিমাণে নারী পুরুষ ইসলামে অনুপ্রবেশ করতে লাগল এবং মানুষের মাঝে এর আলোচনা হতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদানের নির্দেশ প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই এ নির্দেশ পালন করেন। মক্কার সাফা পর্বতে উঠে কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের নাম নিয়ে ডাকতে থাকেন। যখন সকলে একত্রিত হল, তখন তিনি প্রথমে তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ প্রদান করি যে গানিম গোত্রের শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে এবং খুব শীঘ্রই তোমাদের সব ধন সম্পদ তারা লুটপাট করে নিয়ে যাবে, তাহলে কি তোমরা আমার এ কথা বিশ্বাস করবে? এ কথা শুনে সকলেই সমস্বরে বলে উঠল, অবশ্যই আমরা আপনার এ সংবাদকে পুরোপুরি ও বাস্তব বলে বিশ্বাস করি, কেননা আমরা আজ পর্যন্ত কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে তোমরা যদি তোমাদের ভ্রান্ত ধর্ম বিশ্বাস পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন শাস্তি শীঘ্রই তোমাদের উপর অবতীর্ণ হবে। সেই সাথে তিনি আরো বললেন, আমি যতদূর জানি দুনিয়াতে আজ পর্যন্ত কোনো লোক তার জাতি ও গোত্রের জন্য এ হাদিয়ার চেয়ে উত্তম কোনো হাদিয়া নিয়ে আসতে পারেনি যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ নিয়ে এসেছি। বিশ্বস্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদেরকে এ ধর্মের প্রতি আহ্বান করি। আল্লাহর কসম, আমি দুনিয়ার অপর মানুষের সকল মানুষকে ধোঁকা দিলেও তোমাদেরকে ধোঁকা দিতাম না। সেই পুত পবিত্র সত্তার কসম, যিনি একক, যার কোনো শরিক নেই। আমি বিশেষভাবে তোমাদের প্রতি এবং সাধারণভাবে সমগ্র বিশ্বের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে প্রেরিত নবী ও রাসূল। দাওয়াত ও তাবলীগের এ ধারা এভাবেই চলতে থাকে। আরববাসীরা যখন জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ ওহীর মাঝে তাদের মূর্তিসমূহের আসল রূপ ও অসারতা ফাঁস করে দেয়া হয়েছে এবং তাদের পূজারীদের নির্বুদ্ধিতার প্রকাশ করা হয়েছে, তখন তারা তার চাচা আবু তালিবের নিকট এসে বলে, আপনি আপনার ভাতিজাকে মূর্তির ব্যাপারে এ ধরনের উক্তি করতে নিষেধ করুন, অন্যথায় আপনি তার সহায়তা করা ছেড়ে দিন। আবু তালেব বেশ উত্তম পন্থায় তাদেরকে বুঝ দিলেন। অপরদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের মতো তার দাওয়াত ও তাবলীগের কাজে লিপ্ত থাকেন এবং মানুষকে মূর্তি পূজা হতে বারণ করতে থাকেন। আরববাসী এতে অধৈর্য হয়ে পুনরায় আবু তালিবের নিকট আগমন করে অত্যন্ত কঠোরতার সাথে দাবি জানালো যে আপনি আপনার ভাতিজাকে বারণ করুন, নতুবা আমরা সকলেই আপনাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব, যতক্ষণ না দুদলের কোনো এক দল ধ্বংস হয়ে যাবে। এ পরিস্থিতি দেখে আবু তালেব চিন্তিত হয়ে পড়লেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এ প্রসঙ্গে আলোচনা করলেন। চাচার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শ্রদ্ধেয় চাচাজান, আল্লাহর শপথ, আরব পৌত্তলিকরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয় আর এর বিনিময়ে তারা দাবি করে যে আল্লাহর সত্যের বাণী মানুষের মাঝে প্রচার না করি, তবুও আমি কিছুতেই এতে সম্মত হতে পারি না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য ধর্ম মানুষের মাঝে বিস্তার লাভ করবে। আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে বললেন, যাও, তুমি তোমার কাজ করতে থাকো, আমি তোমার সাহায্য সহযোগিতা হতে কখনো হাত গুটিয়ে নেব না। কুরাইশরা যখন দেখল বনু হাশেম ও বনু আব্দুল মুত্তালিব তার সাথে রয়েছে, আবার এদিকে হজের মৌসুমও নিকটে চলে এসেছে, এ সুযোগে তিনি দিন প্রচারে জোর প্রচেষ্টা চালাবেন আর নবীজির সত্য ভাষণে যে চুম্বক আকর্ষণ রয়েছে এ কথাও সকলের জানা ছিল। তাই তাদের মনে বদ্ধমূল ধারণা হল যে এ সুযোগে হয়তো তার ধর্ম পৃথিবীর সব প্রান্তে পৌঁছে যাবে। কাজেই তারা সকলে সমবেত হয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করল যে মক্কার সব রাস্তায় নিজেদের লোকজনদেরকে বসিয়ে দেয়া হবে। তাহলে বহির্বিশ্ব থেকে হজের জন্য আগত লোকজনকে
দূরে থাকতেই একথা বলে দেওয়া যাবে যে এখানে একজন জাদুকর রয়েছে, সে তার কথা দ্বারা পিতা পুত্রে ও স্বামী স্ত্রীতে এবং সকল আত্মীয় স্বজনের মধ্যে বিরোধ ও বিচ্ছেদ সৃষ্টি করে দেয়। তোমরা কেউ তার নিকটেও যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে কাফেরদের এ কর্মপন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে বিঘ্নতা সৃষ্টি না করে বরং তার দাওয়াতের কাজে দিল। যদি তারা এমনটি না করত তাহলে সম্ভাবনা ছিল যে অনেক লোক তার নামই শুনত না। কিন্তু তাদের এ চেষ্টা প্রচেষ্টা সকলকে তার প্রতি আকৃষ্ট করে দিয়েছে। কুরাইশরা যখন তাদের সব চেষ্টা প্রচেষ্টায় ব্যর্থ হল এবং দেখল যে ক্রমেই তার দাওয়াত ব্যাপকভাবে বিস্তার লাভ করছে, প্রচুর পরিমাণে লোকজন ইসলামে প্রবেশ করছে, তখন তারা সর্বপ্রকার নির্যাতন নিপীড়ন শুরু করল। মক্কার কিছু উশৃঙ্খল ও বখাটে যুবকদেরকে সমবেত করে এ মর্মে উৎসাহিত করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব মজলিসে তাকে ঠাট্টা বিদ্রূপ করবে এবং যেভাবে হোক তার প্রতি নির্যাতন চালাবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবার পাশে নামাজ পড়ছিলেন। যখন তিনি সেজদায় গেলেন, আবু জাহেল এই সুযোগকে গনিমত মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারককে প্রস্তরাঘাতে নিষ্পেষিত করার ইচ্ছা করল। আবু জাহেল পাথর নিয়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হল, তখন হাত কাঁপতে কাঁপতে পাথর পড়ে গেল। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। দ্রুত নিজ সাথীদের নিকট এসে বলল, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার দিকে হাত বাড়ানোর ইচ্ছে করলাম, তখন আশ্চর্য ধরনের একটি উট মুখ খুলে আমার দিকে ধাওয়া করল এবং আমাকে খেয়ে ফেলার উপক্রম হল। এমন উট আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। এই ঘটনাটি কাফেরদের সমাবেশে সকলের সম্মুখেই ঘটেছিল, আর কাফেরদের সর্দার স্বয়ং আবু জাহেলই তার স্বীকারোক্তি প্রদান করেছিল। আবু জাহেল, উকবা ইবনে আবু মুয়াইত, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আবদে ওয়াগুস, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, ওয়ালিদ ইবনে মুগিরা, নাজার ইবনে হারেস, এই লোকগুলো সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার কাজে লেগে থাকত। এদের কারোই ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি, বরং তাদের সকলেই অত্যন্ত অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। কেউ বদরের যুদ্ধে তরবারির আঘাতে, আবার কেউ নোংরা ও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পচে গলে মরেছে। কুরাইশ কাফেররা যখন দেখল যে তাদের এ প্রচেষ্টা কোনো কাজে এলো না, তখন সকলেই সলা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা তাদের সবচেয়ে চতুর বুদ্ধিমান সর্দার উতবা ইবনে রাবিয়াকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করবে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পার্থিব নানাবিধ প্ররোচনা দেবে। সম্ভবত এ প্রচেষ্টায় তিনি স্বীয় দাবি থেকে নীরব হয়ে যাবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী উতবাহ ইবনে রাবিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করল। তখন তিনি মসজিদে নামাজ পড়ছিলেন। সে নবীজির নিকটে গিয়ে বলল, ভাতিজা, তুমি বংশ মর্যাদায় আমাদের সকলের চেয়ে উত্তম, তা সত্ত্বেও তুমি তোমার লোকজনদের মধ্যে বিরোধ ও মতভেদ সৃষ্টি করে ফেলেছ। তুমি তাদের দেবদেবী এবং তাদের সম্পর্কে দুর্নাম রটাচ্ছ, তাদেরকে এবং তাদের বাপ দাদাদেরকে মূর্খ নির্বোধ আখ্যা দিচ্ছ। তুমি আজ তোমার মনের কথা বলে দাও। এসব কিছুর দ্বারা যদি বিপুল ধন সম্পদ সঞ্চয় করা তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা তোমাকে এ পরিমাণ সম্পদ জোগাড় করে দিতে প্রস্তুত, যাতে তুমি সকল মক্কাবাসীর থেকে শ্রেষ্ঠ সম্পদশালী হয়ে যাবে। যদি তুমি নেতৃত্ব লাভ করতে চাও, তাহলে আমরা তোমাকে কুরাইশদের নেতা বানাতে রাজি আছি। তোমার নির্দেশ ছাড়া কেউ ক্ষুদ্র একটা কোটাও সরাবে না। আর যদি তোমার ইচ্ছে হয় যে তুমি আমাদের বাদশাহ হবে, তবে আমরা সবাই মিলে তোমাকে আমাদের বাদশাহ মেনে নিতেও আমাদের কোনো আপত্তি নেই। আর যদি তোমার উপর কোনো দুষ্ট জিনের আসর পড়ে থাকে, আর ওই দুষ্ট জিনের কথাবার্তায় তুমি মানুষদের শুনিয়ে থাকো এবং তুমি একা সেটাকে তাড়াতে পারছো না, তাহলে আমরা তোমার জন্য ভালো একজন কবিরাজ খোঁজ করি, যে তোমার চিকিৎসা করে তোমাকে সুস্থ করে তুলবে। উতবা যখন তার কথা শেষ করল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব কথার উত্তরে তাকে শুধু কোরআন শরীফের একটা সূরা শুনিয়ে দিলেন, যা শুনে
উতবা একেবারে অভিভূত হয়ে গেল। সে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে এসে বলতে লাগল, আল্লাহর কসম, আজ আমি এমন কিছু কথা শুনেছি যা ইতপূর্বে জীবনে আর কখনো শুনিনি। আল্লাহর শপথ, এগুলো কোনো কবিতা নয়, গণকদের কোনো মন্ত্রও নয়, জাদুও নয়। সুতরাং আমার অভিমত হল, তোমরা সকলেই তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, কেননা তার যে বাণী আমি শুনেছি, আল্লাহর কসম, অচিরেই তার সম্মান ও সুখ্যাতি প্রকাশ পাবে। আমি তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা আমার কথা শোনো, মানো এবং বেশি দিন নয়, অল্প কিছুদিন অপেক্ষা করো। যদি আরবের লোকেরা তার উপর বিজয় লাভ করে, তাহলে তোমরা বিনা পরিশ্রমেই এই বিপদ থেকে রেহাই পেলে। আর যদি সে আরবের ওপর বিজয় লাভ করে, তাহলে তো তার সম্মানে প্রকৃতপক্ষে আমাদেরই সম্মান মিলবে, কারণ সে আমাদের বংশের লোক। কোরাইশরা তাদের সর্বাধিক বুদ্ধিমান নেতার এসব কথা শুনে হতবাক হয়ে গেল এবং কথা বলে তাদের লজ্জা ঢাকল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর জাদু করেছে। কোরাইশদের কোনো কৌশলী যখন কোনো কাজে এলো না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আত্মীয় স্বজন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সকল সাহাবীকে অত্যন্ত কষ্ট দিতে লাগল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্রদ্ধেয়া মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কারণেই নির্মমভাবে শহীদ করা হয়েছে। আর এটাই হল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম শাহাদাতের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সর্বপ্রকার জুলুম নির্যাতন নীরবে সয়ে যাচ্ছিলেন, কিন্তু যখন সাহাবায়ে কেরাম ও অন্যান্য আত্মীয় স্বজনদের ওপরও চরম নির্যাতন শুরু হল এবং দেখলেন যে তারা অত্যন্ত ধৈর্য সহকারে সকল নির্যাতন নিপীড়ন সহ্য করার জন্য প্রস্তুত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দিলেন। নবুয়তের ৫ম বর্ষে রজব মাসে ১২ জন পুরুষ ও ৪ জন মহিলা হাবশায় হিজরত করেন, যাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী উক্ত মুহাজিরগণকে যথেষ্ট সম্মান করলেন। তারা সকলে শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে বসবাস করতে লাগলেন এবং পরবর্তী সময়ে যখন কুরাইশরা এ সংবাদ পেল, তখন তারা আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে এই বলে বাদশাহ নাজ্জাশীর নিকট পাঠালো যে এ লোকগুলো দুষ্কৃতিকারী, এদেরকে আপনার দেশে থাকার অনুমতি দেবেন না, বরং তাদেরকে আমাদের হাতে সোপর্দ করে দিন। নাজ্জাশী ছিলেন অত্যন্ত চিন্তাশীল ও বিচক্ষণ ব্যক্তি। তিনি উত্তরে তাদেরকে বললেন, আমি তাদের ধর্ম ও মতাদর্শ সম্পর্কে তথ্য না নেওয়া পর্যন্ত তোমাদের নিকট তাদেরকে সোপর্দ করতে পারি না। অতঃপর নাজ্জাশী যখন তাদের অর্থাৎ মুসলমানদের নিকট তাদের ধর্ম ও সঠিক তথ্য ও ঘটনা পেশ করার জন্য নির্দেশ দিলেন, তখন জাফর ইবনে তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে বললেন, মান্যবর বাদশাহ, আমরা পূর্বে বর্বরতার মাঝে নিমজ্জিত ছিলাম, মূর্তি পূজা করতাম, মৃত পশু ভক্ষণ করতাম, অশ্লীলতা, আত্মীয়তা ছিন্নকারী ও দুশ্চরিত্রে লিপ্ত ছিলাম। আমাদের সবলরা দুর্বলদের সম্পদ গ্রাস করত। এ পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করেন, যিনি আমাদের গোত্রেরই লোক। আমরা তার বংশ, তার সততা, বিশ্বস্ততা, নির্মল চরিত্রের ব্যাপারে অবগত আছি। তিনি আমাদেরকে দাওয়াত দেন যে আমাদের উপাস্য এক, তার কোনো শরিক নেই। আমরা তারই উপাসনা করব, মূর্তি পূজা ত্যাগ করব, সত্য কথা বলবো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক গড়ব, প্রতিবেশীদের সাথে সদাচরণ করব এবং তিনি আমাদেরকে যাবতীয় পাপকর্ম হতে নিষেধ করেছেন। খুন খারাপি, মিথ্যা কথা ও এতিমের মাল ভক্ষণ করা হতে নিষেধ করেছেন। নামাজ, রোজা, যাকাত ও হজের নির্দেশ দিয়েছেন। এসব কিছু শোনার পর আমরা তার উপর ঈমান এনেছি। নাজ্জাশী এ বক্তব্য শুনে অত্যন্ত প্রভাবিত হলেন এবং কুরাইশদের দুর্দয়কে ফেরত পাঠিয়ে নিজে মুসলমান হয়ে গেলেন। মুহাজিরগণ বেশ শান্তি ও নিরাপদে প্রায় ৩ মাস সেখানে অবস্থানের পর মক্কায় ফিরে আসেন। ইতোমধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণে ধন্য হন। তখনও পর্যন্ত মুসলমানদের সংখ্যা ৪০ জন পুরুষ এবং ১১ জন মহিলার অধিক ছিল না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে মুসলমানদের এক প্রকার শক্তি অর্জিত হয়। আর যারা স্পষ্ট দলিল প্রমাণের আলোকে ইসলামের সত্যতা সম্পর্কে বিশ্বাস স্থাপন করেছিল, কিন্তু কুরাইশদের নির্যাতনের ভয়ে সেও ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেননি, এখন তারা প্রকাশ্যে ইসলামে দীক্ষিত হতে লাগলেন। এভাবেই আরব গোত্রগুলোর মাঝে ইসলাম প্রসার লাভ করতে থাকল। কুরাইশরা যখন দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরামদের মান সম্মান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, অধিকন্তু হাবশার বাদশাহ মুসলমানদের বেশ সম্মান করছে, তখন তাদের পরিমাণ স্পষ্ট হতে লাগল। এ অবস্থায় কুরাইশরা এই সিদ্ধান্ত নিল যে বনি আব্দুল মুত্তালিব এবং বনু হাশেমকে জিজ্ঞেস করতে হবে যে তারা তাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিকট অর্পণ করবে কিনা, নতুবা আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। বনু আব্দুল মুত্তালিব তাদের এ প্রস্তাবে সম্মত না হওয়ায় তারা সর্বসম্মতিক্রমে এ প্রস্তুতিপত্র লিখল যে বনু হাশেম ও বনু আব্দুল মুত্তালিবকে সম্পূর্ণরূপে বয়কট করতে হবে। তাদের সঙ্গে সর্বপ্রকারের আত্মীয়তা, বিবাহ শাদী ও ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে। এ প্রতিশ্রুতিনামা লিখে কাবা ঘরে ঝুলিয়ে রাখা হলো। এক পাহাড়ের পাদদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল আত্মীয় স্বজনকে অবরোধ করে রাখা হলো। আবু লাহাব ছাড়া বনু হাশেম ও বনু আব্দুল মুত্তালিবের মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলে আবু তালেবের সঙ্গে উক্ত উপত্যকায় অবরুদ্ধ হয়ে গেল। সব দিক থেকে যাতায়াতের পথ বন্ধ ছিল, সাথে খাবারের যে রসদপত্র ছিল তা ফুরিয়ে গেল। চরম অস্থিরতার মুখোমুখি হতে হল সকলকে। প্রচণ্ড ক্ষুধার তাড়নায় গাছের পাতা পর্যন্ত ভক্ষণ করতে হয়েছিল তাদেরকে। মুসলমানদের এমনি দুরবস্থা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বিতীয়বার আবিসিনিয়ায় হিজরত করতে বললেন। এবার বিরাট এক কাফেলা হিজরত করলেন। তাদের সংখ্যা ছিল ৮৩ জন পুরুষ আর ১২ জন মহিলা। আবার তাদের সাথে যোগ দিলেন ইয়ামানের মুসলমানরাও, যাদের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশের লোকজনও ছিলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অবশিষ্ট পরিবার পরিজন ও সাহাবায়ে কেরাম প্রায় ৩ বছর পর্যন্ত ওই সমস্ত নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন। অতঃপর কিছু লোক এ প্রতিশ্রুতি ভঙ্গ করতে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এ অবরোধ তুলে নিতে উদ্যোগী হয়। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে উই পোকা উক্ত প্রতিশ্রুতিপত্র খেয়ে ফেলেছে এবং আল্লাহর নাম ব্যতীত তাতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের এ সংবাদ দিলে তারা গিয়ে দেখল নবীজি যেমন বলেছেন তেমনই ঘটনা ঘটেছে। অবশেষে এ অবরোধ তুলে নেওয়া হলো। এ সময় তোফাইল ইবনে আমর দাউসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত অভিজাত ও নিজ গোত্রের সর্দার ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইসলামের সুস্পষ্ট সত্যতা ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র দেখে স্বেচ্ছায় সানন্দে মুসলমান হয়ে যান। ইসলাম গ্রহণের পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রে আমার কথা মান্য করা হয়, আমি গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেব। তবে আপনি দোয়া করুন যেন আমার সাথে কোনো স্পষ্ট মুজিজা থাকে, যা দ্বারা আমি আমার কথার উপর তাদের দৃঢ় বিশ্বাস আনয়ন করাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালে এমন এক নূর উজ্জ্বল করে দিলেন, যা গভীর অন্ধকারেও উজ্জ্বল দীপ্তিমান প্রদীপের মতো জ্বলজ্বল করতে থাকত। তিনি যখন এ অবস্থায় নিজ গোত্রের নিকট ফিরে এলেন, তখন তার মনে একথা উদয় হল যে আমার গোত্রের লোকেরা এ নূরকে কোনো আপদ ভাববে না তো, এ কথা বলবে না তো যে ইসলাম গ্রহণের ফলে আমার ওপর এ রোগ জেঁকে বসেছে। তাই তিনি দোয়া করলেন এ নূর যেন তার চাবুকে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে কপালের নূরকে তার চাবুকে ঝুলন্ত প্রদীপের মতো করে দিলেন। তিনি তার গোত্রে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তার চেষ্টায় বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করলেন। যেহেতু তার ধারণা মতে ইসলাম গ্রহণকারীর সংখ্যা বেশি হয়নি, তাই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আবেদন করলেন, রাসূল, আপনি দোয়া করুন
যাতে আমার প্রচেষ্টা সফল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন এবং বললেন, যাও, এবার ইসলামের প্রচার করো এবং নম্রতার সঙ্গে কাজ করো। তুফাইল ইবনে আমর নিজ গোত্রে ফিরে গেলেন। পুনরায় মানুষকে ইসলামের প্রতি আহ্বান করলেন। আল্লাহর অনুগ্রহে তিনি এমন সফলতা অর্জন করলেন যে খন্দকের যুদ্ধের পর 70-80টি পরিবারকে মুসলমান বানিয়ে খায়বার যুদ্ধে নিজের সাথে নিয়ে এলেন এবং সকলকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের ইন্তেকাল হয়। ঘটনাটি ঘটেছিল নবুয়াতের 10ম বছর শাওয়াল মাসের শেষার্ধে। এর 3 দিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বছরকে আমুল হুজন তথা শোকের বছর নামে আখ্যায়িত করেছিলেন। আবু তালিবের ইন্তেকালের পর কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতনের সুযোগ পেয়ে গেল। তাই তখন অত্যাচার নির্যাতনের কোনো সুযোগই তারা হাতছাড়া করেনি। যখন তিনি মক্কাবাসীদের ইসলাম গ্রহণের ব্যাপারে হতাশ হয়ে পড়লেন, তখন নবুয়াতের 10ম বছর শাওয়াল মাসের শেষ ভাগে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফ গমন করে তায়েফবাসীদের ইসলামের দাওয়াত দেন। দীর্ঘ 1 মাস যাবৎ ধারাবাহিকভাবে তাদের তাবলীগ ও হেদায়েতের কাজে নিয়োজিত থাকেন, কিন্তু একজনেরও সত্য গ্রহণের ভাগ্য হল না। অধিকন্তু জালেমরা তাদের শহরের কিছু বখাটে যুবককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য লেলিয়ে দেয়। এসব নিষ্ঠুর ও দুর্ভাগারা সরওয়াতে কায়নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে লেগে গেল। অথচ রাহমাতুল্লিল আলামিনের মর্যাদা ও মাহাত্ম্য যদি প্রতিবন্ধক না হতো, তাহলে তার ওষ্ঠের সামান্য কম্পনেই তাদের উন্মাদনার জবনিকাপাত হতো। তায়েফ ও তায়েফের অধিবাসীদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে ফেলা হতো। ওই হতভাগা পাপিষ্ঠরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এমনভাবে পাথর ছুঁড়তে থাকে যে তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পা দুটি ক্ষত বিক্ষত হয়ে যায়। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক থেকে পাথর আসে সেদিকে দাঁড়িয়ে নিজের শরীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত থেকে বাঁচাতে সচেষ্ট হন এবং নিজে পাথরের আঘাত মাথায় পেতে নেন। এতে তার মাথাও ক্ষতবিক্ষত হয়ে যায়। অবশেষে রাহমাতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস পর তায়েফ থেকে এমত অবস্থায় মক্কায় প্রত্যাবর্তন করলেন যে তার পবিত্র পায়ের গিরা রক্তাক্ত ছিল, কিন্তু তখনও বদদুয়ার কোনো হরফ পর্যন্ত তার জবানে উচ্চারণ হয়নি। নবুয়াতের 11 বছরটি ইসলামের ইতিহাসে এক বিশেষ মর্যাদাপূর্ণ। এতে ফখরুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সম্মানজনক শুভযাত্রার মাধ্যমে সম্মানিত করা হয়, যা নবী রাসূলগণের মধ্যে কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে শায়িত ছিলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এসে বললেন, আমাদের সাথে চলুন। তাকে বুরাক নামক এক বাহনে আরোহণ করানো হলো, যার চলার গতি এত দ্রুত ছিল যে যেখানে তার দৃষ্টি পড়ছিল সেখানে তার কদম পড়ছিল। এরূপ দ্রুত গতিতে চলে প্রথমে তাকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মুজিজা হিসেবে পূর্ববর্তী সকল নবীকে একত্রিত করে রেখেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এখানে আসার পর আজান দিলেন। আজানের পর সকল নবী রাসূল নামাজ আদায় করার জন্য কাতার বেঁধে দাঁড়ালেন, কিন্তু তাদের মধ্যে কে নামাজ পড়াবেন এ অপেক্ষায় ছিলেন সবাই। জিব্রাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে তাকে আগে বাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সমবেত সকল নবী রাসূল ও ফেরেশতাদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। বোরাকের পিঠে চড়ে পার্থিব জগতের সফর এখানে এসেই সমাপ্ত হয়। এরপর তাকে মসজিদুল আকসা থেকে আকাশে সফর করানো হয়। এভাবে তাকে একের পর এক সকল আকাশে সফর করানো হয়। প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল, দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালামের সাথে ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে,
তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিসসালামের সাথে, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিসসালামের সাথে, পঞ্চম আকাশে হারুন আলাইহিসসালামের সাথে, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিসসালামের সাথে এবং সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার দিকে গমন করেন। পথিমধ্যে হাউজে কাউসার অতিক্রম করে তিনি জান্নাতে প্রবেশ করেন। সেখানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপূর্ব সৃষ্টি ও বিস্ময়কর বিষয়াবলী প্রত্যক্ষ করেন, যা অদ্যাবধি কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি, এমনকি কোনো মানুষের কল্পনা ও চিন্তা সেখানে পৌঁছাতে সক্ষম হয়নি। এরপর জাহান্নামকে তার সামনে উপস্থিত করা হল, যা সর্বপ্রকার আযাব ও এমন কঠোর পীড়াদায়ক অগ্নিতে ভরপুর ছিল, যার সম্মুখে লোহা এবং কঠিন পাথরের বস্তুর কোনো অস্তিত্বই নেই। জাহান্নামের মধ্যে তিনি একদল মানুষকে মৃত পশুর গোশত ভক্ষণ করতে দেখলেন। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সকল লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত তথা মানুষের দোষ চর্চা করত। অতঃপর জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এখানেই রয়ে গেলেন, কেননা এখান থেকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি জিব্রাইল আলাইহিস সালামেরও ছিল না। সম্মুখে অগ্রসর হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনে সৌভাগ্য লাভ করলেন। সেই সময় হতে নামাজ ফরজ হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন, বুরাকে আরোহণ করে মক্কা মুআজ্জামায় তাশরিফ নেন। ভোর হওয়ার আগেই এ সফর মোবারক শেষ হয়েছিল। ভোর হওয়ার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসরা বা রাত্রিকালীন ভ্রমণের সংবাদ কুরাইশদের মাঝে ছড়িয়ে পড়ল, তখন তাদের মাঝে অপূর্ব বিস্ময়কর অবস্থা বিরাজ করছিল। কেউ করতালি দিতে লাগল, কেউ বা আবার বিস্ময়ে মাথায় হাত রাখল, আবার কেউ বিদ্রূপের হাসি হাসতে লাগল। অবশেষে সকলে পরীক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করল। জিজ্ঞেস করল, আচ্ছা বলুন দেখি, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ ও আকৃতি কেমন? পাহাড় থেকে কতটুকু দূরে অবস্থিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে পূর্ণ চিত্র পেশ করলেন। এভাবে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর দিতে লাগলেন। এক পর্যায়ে তারা এমন সব প্রশ্ন করতে শুরু করল, যা একবার দেখে কোনো মানুষ উত্তর দিতে সক্ষম নয়। যেমন মসজিদটির কয়টা দরজা, কয়টা জানালা, এসব জিনিস কেই বা গণনা করে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ চিন্তিত হলেন। কিন্তু তৎক্ষণাৎ অলৌকিকভাবে মসজিদে আকসাকে তার সম্মুখে তুলে ধরা হলো, আর তিনি গণনা করে করে উত্তর দিতে লাগলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। কুরাইশরা সকলেই নির্বাক হয়ে গেল এবং বলল, আকৃতি তো সম্পূর্ণ সঠিক বলেছেন। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি লক্ষ্য করে বললেন, আপনি কি এই ঘটনাটিকে সত্য মনে করেন যে তিনি একই রাতে মসজিদে আকসায় পৌঁছে আবার ফিরেও এসেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এর চেয়ে অনেক দূরের বিষয় দিতেও তাকে বিশ্বাস করেছি। আমি তো সকাল সন্ধ্যায় সামান্য মুহূর্তে তার নিকট আসমানি সংবাদ পৌঁছানোর ব্যাপারে ঈমান রাখি, সুতরাং এ ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিভাবে? এ কারণে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। অতঃপর কুরাইশরা পুনরায় পরীক্ষার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, আচ্ছা বলুন তো, আমাদের বাণিজ্য কাফেলাটি যেটা সিরিয়ার দিকে ব্যবসা করতে গিয়েছিল, তারা এখন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাউহা নামক স্থানে একটি বাণিজ্যিক কাফেলা আমি অতিক্রম করে এসেছি। তাদের একটি উট হারিয়ে গিয়েছিল। তারা সকলে উটের তালাশে চলে গিয়েছিল। আমি যখন তাদের উটের হাওদার নিকট গিয়ে পৌঁছি, তখন সেখানে কেউ উপস্থিত ছিল না। তাদের একটি সুরাহিতে পানি রাখা ছিল, আমি সেখান থেকে পানি পান করেছি। এরপর বাণিজ্যিক কাফেলার সাথে আমার অমুক স্থানে সাক্ষাৎ হয়। বোরাক যখন এ কাফেলার নিকটবর্তী হয়, তখন তাদের উটগুলো ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। এদের মধ্যে যে লাল উটটি
সাদা ও কালো রঙের দুটি থলে বহন করে নিয়ে যাচ্ছিল সে তো অজ্ঞান হয়ে পড়েই গেল। তারপর অমুক গোত্রের বাণিজ্যিক দলটিকে আমি তানঈম নামক স্থানে অতিক্রম করেছি, যার সর্বাগ্রে ছিল একটি মেটে রঙের ওট। ওটটির গায়ের ওপর কালো রঙের চট ও কালো কাপড়ের দুটি থলে ছিল। এই কাফেলাটি অচিরেই তোমাদের নিকটে এসে পৌঁছবে। লোকেরা জিজ্ঞেস করল, কবে নাগাদ তারা এসে পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুধবার পর্যন্ত তারা এখানে এসে পৌঁছবে। বস্তুত ঠিক তেমনই ঘটল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। এবং মক্কায় এসে কাফেলাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার সত্যতা স্বীকার করল। এভাবে যখন কুরাইশদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব দলিল প্রমাণ দেওয়া পূর্ণ হল এবং এই বিস্ময়কর ভ্রমণের ব্যাপারে স্বয়ং তাদের জাতি ও সম্প্রদায়ের লোকেরাই সাক্ষ্য প্রদান করল, তখন সেসব হঠকারী লোকগুলোর জন্য অস্বীকারের কোনো উপায় থাকল না। এ ভ্রমণকে তারা জাদু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলে উঠে চলে গেল। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 10টি বছর আরব গোত্রগুলোকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন। আরবের এমন কোনো মাহফিল ও মজলিস অবশিষ্ট ছিল না যেখানে গিয়ে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছাননি। হজের মৌসুমে ও কাজ মেলায় ও জিলমাজাহ সহ প্রভৃতি স্থানে স্থানে দ্বারে দ্বারে পৌঁছে মানুষকে হকের প্রতি আহ্বান জানান। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রসার ও উন্নতির ইচ্ছে করলেন, তখন মদিনা তাইয়্যিবা থেকে আউস গোত্রের কিছু সংখ্যক ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রেরণ করলেন, যাদের মধ্য হতে সে বছর আসওয়াদ ইবনে জুরারাহ ও জাকওয়াক ইবনে আবদে কায়স নামক দুজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরবর্তী বছরও তাদের আরও কয়েকজন লোক আগমন করেন, যাদের মধ্য হতে 6 জন বা 8 জন মুসলমান হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে আমাকে সাহায্য করবে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের পরস্পরের গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। হে আল্লাহর রাসূল, এমত অবস্থায় যদি আপনি মদিনায় তাশরিফ নেন, তাহলে আপনার হস্তে বায়াতের জন্য বেশি মানুষের উপস্থিতি সম্ভব হবে না। আপনি আগামী 1 বছরের জন্য এ পরিকল্পনা মুলতবি করুন। আমাদের গোত্রসমূহের মাঝে পরস্পরে অতি শীঘ্রই সন্ধির সম্ভাবনা রয়েছে। সন্ধি হলে আউস ও খাজরাজ উভয় গোত্র মিলে ইসলাম গ্রহণ করবে। আগামী বছর আমরা পুনরায় আপনার খেদমতে হাজির হব, তখন এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এরপর তারা মদিনায় ফিরে এলেন। মদিনায় সর্বপ্রথম মসজিদে বনু জুরাইতে পবিত্র কোরআন পাঠ করা হয়। মদিনায় ইসলাম প্রচার ও প্রসার হওয়াই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছে। তাই উক্ত বছরে আউস ও খাজরাজ গোত্রে চলমান অধিকাংশ দ্বন্দ্ব মিটে গেল এবং পরবর্তী বছর হজের মৌসুমের পূর্বে ও তাদা মোতাবেক 12 জন মানুষ মক্কায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হন। তন্মধ্যে হতে 2 জন ছিলেন খাজরাজ গোত্রের এবং 2 জন ছিলেন আউস গোত্রের। তাদের মধ্যে যারা গত বছর মুসলমান হননি, এবার তারা মুসলমান হয়ে গেলেন এবং সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। এ বায়াত যেহেতু আকাবা নামক স্থানে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল, এরা মুসলমান হয়ে পবিত্র মদিনায় ফিরে গেলেন। মদিনায় ঘরে ঘরে ইসলামের চর্চা হতে লাগল। প্রত্যেক মজলিসে এটাই বিশেষ আলোচিত বিষয়ে পরিণত হয়ে গেল। মদিনায় পৌঁছে আউস ও খাজরাজ গোত্রের নেতৃবৃন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চিঠি লিখলেন যে, মদিনায় আল্লাহর মেহেরবানিতে ইসলামের যথেষ্ট প্রচার পরিচিতি হয়েছে। এখন অনুগ্রহ করে এমন একজন সাহাবীকে আমাদের নিকট পাঠিয়ে দিন, যিনি আমাদেরকে কোরআন শরীফ পড়া শেখাবেন, লোকজনকে ইসলামের দিকে আহ্বান করবেন, আমাদেরকে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দেবেন এবং তিনি নামাজে আমাদের ইমাম হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন এবং ইসলামের সর্বপ্রথম মাদ্রাসার ভিত্তি মদিনা তাইয়্যিবায় স্থাপিত হল। পরবর্তী বছর হজের মৌসুমে মদিনা তাইয়্যিবা হতে বড় একটি কাফেলা মক্কায় পৌঁছল।
তাদের মধ্যে ছিল ৭০ জন পুরুষ এবং ২ জন মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অভ্যর্থনা জানালেন এবং আকাবা নামক স্থানে রাতে তাদের সাক্ষাতের অঙ্গীকার করেন। সে অনুযায়ী মধ্যরাতে সকল মানুষ সেখানে একত্রিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। বলা বাহুল্য তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। সকলে একত্রিত হওয়ার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্বোধন করে বললেন, আমার ভাতিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা স্বীয় গোত্রে ইজ্জত ও নিরাপত্তার সাথে রয়েছে। তোমরা যারা তাকে মদিনায় নিয়ে যেতে চাচ্ছ, ভেবে দেখো তোমরা যদি তার নিকট প্রদত্ত প্রতিশ্রুতি যথাযথ পালন করতে পারো এবং শত্রুপক্ষ থেকে তাকে পূর্ণ নিরাপত্তা বিধান করতে পারো, তাহলে এ দায়িত্ব গ্রহণ করো, অন্যথায় তাকে নিজ গোত্রে থাকতে দাও। মদিনার কাফেলার সর্দার বললেন, নিঃসন্দেহে আমরা এ দায়িত্ব গ্রহণ করছি। আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, হে মদিনাবাসী, আপনারা কি উপলব্ধি করতে পেরেছেন আজ কিসের ওপর বায়াত গ্রহণ করছেন? ভালো করে বুঝে নিন, আজকের এ বায়াত সকল আরব ও অনারবের মোকাবেলা ও বিরোধিতার অঙ্গীকার। যদি আপনারা তা রক্ষা করতে পারেন তাহলে বায়াত গ্রহণ করুন, অন্যথায় অক্ষমতা প্রকাশ করুন। অতঃপর আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এ প্রতিশ্রুতি পালন করি তাহলে আমরা এর বিনিময়ে কি পাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে বললেন, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। কথা শুনে সকলে বললেন, আমরা এর উপর সন্তুষ্ট। আপনি হাত প্রসারিত করুন, আমরা বায়াত গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিলেন। এরপর সকলেই তার হাতে হাত রেখে বায়াতের দ্বারা ধন্য হলেন। আল্লাহই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ দৃষ্টির প্রভাব একটিবারের সাহচর্যেই সব পার্থিব পঙ্কিলতা, সম্মান, প্রভাব প্রতিপত্তি, ধন সম্পদের সর্বপ্রকারের মোহ তাদের হৃদয় থেকে বিদূরিত হয়ে এক আল্লাহর নিখাদ ভালোবাসা তাদের অন্তরে এত বদ্ধমূল হয়েছিল যে জান, মাল, ইজ্জত, সম্মান সবকিছুই তার মোকাবেলায় উৎসর্গের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আর এর প্রভাব তাদের পরবর্তী বংশধরদের মধ্যেও অক্ষুণ্ণ ছিল। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এ বায়াতেও অংশগ্রহণ করেছিলেন, তার পুত্র হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব গ্রেপ্তার করে নানা ধরনের নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু এ প্রতিশ্রুতির পরিপন্থী কুফরি কথা তার জবান থেকে বের করতে পারেনি। এ জ্ঞানপাপী তাকে জিজ্ঞেস করত, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর নবী? তিনি উত্তর দিতেন, অবশ্যই। পুনরায় জিজ্ঞেস করত, তুমি একথা সাক্ষ্য দাও যে আমিও আল্লাহর নবী? তিনি বলতেন, কখনোই না। এরপর সে তার একটি অঙ্গ কেটে ফেলত। পুনরায় সে এরূপ প্রশ্ন করত, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর নবী? আর তিনি যখন তার নবুয়তের স্বীকারোক্তি না করতেন তখন পাপিষ্ঠ আরেকটি করে অঙ্গ কেটে ফেলত। এভাবে একটি একটি করে তার সমস্ত শরীর টুকরা টুকরা করে ফেলত। মোট কথা, এভাবে তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু এমন ক্ষেত্রে জায়েজ হওয়া সত্ত্বেও ইসলামের প্রতিশ্রুতিতে বিপরীত কোনো কথা জবান থেকে প্রকাশ করা সহ্য করেননি। দ্বিতীয় আকাবায়ে সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণকারী ছিলেন ৭৩ জন পুরুষ ও ২ জন মহিলা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্য হতে ১২ জনকে তাদের আমির নিযুক্ত করে দিলেন। কুরাইশরা যখন বায়াতের সংবাদ সম্পর্কে অবগত হল তখন তাদের ক্রোধের আর সীমা রইল না। তারা মুসলমানদের নির্যাতনের কোনো সুযোগই আর হাতছাড়া করল না। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীকে মদিনায় হিজরতের পরামর্শ দিলেন। সে মতে সাহাবায়ে কেরাম কুরাইশদের দৃষ্টি এড়িয়ে ২-১ জন করে মক্কা হতে মদিনায় যাত্রা করতে শুরু করেন। শেষ পর্যায়ে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কিছু অক্ষম ব্যক্তি ছাড়া আর কেউ বাকি থাকেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও হিজরতের ইচ্ছে করেছিলেন, কিন্তু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে বিরত রাখলেন যে যতক্ষণ না আল্লাহ তাআলা
আমাকে হিজরতের অনুমতি দেন, ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই অবস্থান করো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন এবং সফরের জন্য দুটি উষ্ট্রির ব্যবস্থা করে রাখলেন, একটি নিজের জন্য এবং অপরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কুরাইশ কাফিররা যখন বিস্তারিত অবস্থা জানতে পারল, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এখন কি করা যায় সেই সম্পর্কে আলোচনা করতে দারুন নাদওয়াতে পরামর্শের জন্য সমবেত হল। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করার পরামর্শ দিল, কেউ বা নির্বাসিত করার পরামর্শ দিল, কিন্তু সুচতুর বুদ্ধিমানরা এর কোনোটি সমীচীন মনে করল না। তারা বলল, এতে তাদের সহায়তাকারীরা আমাদের উপর আক্রমণ করবে এবং আমাদের নিকট হতে ছাড়িয়ে নেবে। দ্বিতীয়ত, নির্বাসনের ব্যবস্থা তো আমাদের জন্য নিশ্চিত ক্ষতিকর, কেননা এ অবস্থায় মক্কার আশেপাশের লোকেরা তার উত্তম চরিত্র, তার মিষ্ট ভাষা ও আল্লাহর কালামের ভক্ত হয়ে যাবে, ফলে সে সকল লোককে সাথে নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। অতঃপর নরাধম আবু জাহেল এ প্রস্তাব দিল যে তাকে হত্যা করতে হবে, আর হত্যাকাণ্ড ঘটানোর সময় প্রত্যেক গোত্রের একজন করে অংশগ্রহণ করবে, যাতে বনি আবদে মানাফ অর্থাৎ নবীজির গোত্র এর প্রতিশোধ নিতে না পারে। দুরাচারের এ প্রস্তাবকে সকলে সমর্থন করল এবং প্রত্যেক গোত্র থেকে একজনকে এ হত্যাকাণ্ডের জন্য নির্ধারিত করল যে অমুক রাতে এ কার্য সমাধা করতে হবে। এদিকে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এ পরামর্শের সংবাদ জানিয়ে দিলেন এবং তাকে হিজরতের নির্দেশ দিলেন। কুরাইশ কাফিররা যে রাতে তাদের হীন চক্রান্তকে বাস্তবায়ন করার পরিকল্পনা করল এবং বিভিন্ন গোত্র হতে বহু মানুষ তার ঘর অবরোধ করে রাখল, ঠিক এমন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ইচ্ছে করলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এশীয় চৌকির ওপর চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে বললেন, যাতে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে না থাকার কথা জানতে না পারে। অতঃপর তিনি ঘর হতে বের হওয়ার সময় সূরা ইয়াসিন পাঠ করছিলেন। তারপর সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন এবং এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখের সামনে আবরণ সৃষ্টি করে দিলেন, যার কারণে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল না। তিনি সরাসরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে পৌঁছলেন। তিনি তো পূর্ব থেকেই প্রস্তুত ছিলেন, রাস্তা দেখানোর জন্য একজনকে পূর্বেই রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ঘরের পেছন দিক হতে জানালা দিয়ে উভয়ে বেরিয়ে গেলেন এবং সাউর পর্বতের দিকে তাশরিফ নিলেন। সাউর এটি মক্কার অদূরে একটি পাহাড়ের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউর পাহাড়ের একটি গুহায় অবস্থান করলেন। এদিকে কাফের যুবকরা ভোর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর হতে বের হওয়ার অপেক্ষায় থাকল। অবশেষে তারা জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত। তখনই তারা অতিশয় বিচলিত হয়ে পড়ল, তাকে তালাশের জন্য চারদিকে লোক পাঠালো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতারকারীর জন্য 100 উটের পুরস্কার ঘোষণা করল। বহু মানুষ বেরিয়ে পড়ল এ পুরস্কার পাওয়ার আশায়। কতিপয় পদচিহ্ন বিশারদ পায়ের চিহ্ন ধরে চলতে চলতে ঠিক গুহার মুখ বরাবর পৌঁছে গেল। যদি সামান্য নিচু হয়ে দেখত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলত। ওই সময় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অস্থির হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহর মহিমায় তাদের সবার দৃষ্টি গুহার দিকে ফিরিয়ে দেওয়া হলো। কেউ ঝুঁকে দেখল না, বরং ধূর্ত উমাইয়া ইবনে খালফ বলল, এখানে তাদের থাকা অসম্ভব, কারণ আল্লাহ তাআলার আদেশে মাকড়সা রাতে গুহার প্রবেশ মুখে জাল বুনে দিয়েছিল, বন্য কবুতর বাসা তৈরি করে রেখেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 3 রাত সেই গুহায় আত্মগোপন করে থাকেন। এদিকে অন্বেষণকারীরা নিরাশ হয়ে বসে পড়ল। ওই 3 দিনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আব্দুল্লাহ রাতে গোপনে তাদের নিকট আসতেন এবং ভোর হওয়ার আগেই মক্কায় চলে যেতেন। সারাদিন কুরাইশদের খবরাখবর শুনে
রাতে তাদের নিকট বর্ণনা করতেন। তার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে তাদের নিকট খানা পৌঁছাতেন। আরবের মানুষ যেহেতু পদচিহ্ন শাস্ত্রে পারদর্শী ছিল, এজন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বলতেন, তুমি প্রত্যহ ছাগল চড়ানোর জন্য উক্ত গুহার প্রবেশ দ্বার দিয়ে যাবে, যাতে তাদের পদচিহ্ন মুছে যায়। গারে সাউরে অবস্থানের তৃতীয় দিনে, প্রথম হিজরি সনের ৪ঠা রবিউল আউয়াল সোমবার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত গোলাম আমির ইবনে ফুহাইরা ওই উষ্ট্রি দুটি নিয়ে পৌঁছলেন, যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব হতে ওই সফরের জন্য প্রস্তুত করে রেখেছিলেন। তাদের সাথে আব্দুল্লাহ ইবনে ওরাইকিত, যাকে পারিশ্রমিকের বিনিময়ে পথ প্রদর্শনের জন্য ঠিক করে রাখা হয়েছিল, তাকে সাথে নিয়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উষ্ট্রির ওপর সাওয়ার হলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরটির ওপর সাওয়ার হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতের জন্য আমির ইবনে ফুহাইরাকে সামনে বসিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওরাইকিত রাস্তা দেখিয়ে নিয়ে চলল। কিছুদূর যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশে নিয়োজিত কুরাইশ দূত সুরাকা ইবনে মালিক যখন নিকটে পৌঁছে গেল, তখন তার ঘোড়াটি মাটিতে হোঁচট খেল। ফলে সুরাইকা ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। পুনরায় সাওয়ার হয়ে পেছনে ছুটল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেল। সে সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পেছনে ফিরে চাইছিলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মোটেই ভ্রুক্ষেপ করলেন না। যখন একেবারে নিকটে এসে গেল, তখন মাটি প্রচুর শক্ত থাকা সত্ত্বেও তার ঘোড়ার পা চারটি হাঁটু পর্যন্ত মাটিতে পুঁতে গেল এবং আবারও সে মাটিতে পড়ে গেল। ঘোড়া ওঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই সক্ষম হল না। বাধ্য হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন এবং তার বরকতে ঘোড়ার পা বের হয়ে এলো। ঘোড়ার পা মাটি হতে ওঠার পর পায়ের গর্ত থেকে ধোঁয়া বের হতে দেখা গেল। সুরাকা তা দেখে আরো বেশি হতভম্ব হয়ে গেল। অত্যন্ত বিনয়ের সাথে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার পাথেয় পত্র ও উট ইত্যাদি পেশ করতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো কিছুই কবুল করলেন না, বরং বললেন, তুমি ইসলাম গ্রহণ না করলে তোমার উট ইত্যাদি কোনো কিছুই গ্রহণ করব না। তবে এতটুকু যথেষ্ট যে তুমি কারো কাছে আমাদের অবস্থা প্রকাশ করবে না। সুরাকা সেখান থেকে ফিরে এলো। মদিনায় যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ নামক এক মহিলার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তার ছাগলটি দুগ্ধবতী ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকতে সেই ছাগলটির স্তন দুধে ভরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পান করলেন এবং নিজ সাথীদেরকেও পান করালেন। পরবর্তী সময়ে এ বরকতের ধারাবাহিকতা অব্যাহত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিদায় নেওয়ার পর উম্মে মাবাদের স্বামী আগমন করলেন এবং দুধের এ আশ্চর্য ঘটনা দেখে আশ্চর্য হলেন। এর কারণ জিজ্ঞেস করলে উম্মে মাবাদ বললেন, একজন ভদ্র ও কোমল হৃদয়ের যুবক অল্প সময়ের জন্য আমাদের ঘরে মেহমান হয়েছিলেন, এসব তারই হাতের বরকত। স্বামী এ কথা শ্রবণে বললেন, আল্লাহর শপথ, ইনি তো মক্কার ওই মহান যুবক মনে হচ্ছে। কোন বর্ণনায় আছে এরপর তারা উভয়ে হিজরত করে মদিনায় পৌঁছে মুসলমান হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদের বাড়ি থেকে রওনা হয়ে কুবায় পৌঁছলেন। কুবা মদিনার একটি জায়গার নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসছেন এ সংবাদ শোনার পর থেকে মদিনার আনসারগণ প্রতিদিন তার সংবর্ধনার উদ্দেশ্যে নিজ নিজ মহল্লা থেকে বের হয়ে আসতেন। সেদিনও তারা যথারীতি অপেক্ষা করে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তারা শুনতে পেলেন যে যার আগমনের অপেক্ষায় ছিল তিনি এসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দেখে সকলে প্রাণ ঢানা সম্বর্ধনায় বরণ করে নিলেন তাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীগণ 14 দিন কুবায় অবস্থান করলেন। এ সময়ে তারা কুবায় একটি মসজিদ নির্মাণ করলেন। ইসলাম ধর্মে নির্মিত এটাই সর্বপ্রথম মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি যেহেতু কাফেরদের নিকটও স্বীকৃত ছিল, এজন্য তার নিকট
অধিকাংশ মানুষের আমানত থাকত। হিজরতের সময় তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে এসেছিলেন, যাতে তার নিকট রক্ষিত মানুষের আমানত সমূহ তাদের নিকট পৌঁছে দিয়ে পরবর্তী সময়ে তিনিও মদিনায় আগমন করেন। হিজরতের সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের সূচনা করেন এবং প্রথম মাস হিসেবে মুহররমকেই গণ্য করেন। রবিউল আউয়াল মাসের কোন এক শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা হতে মদিনা অভিমুখে রওনা হন। মদিনার আনসারগণ মহা আনন্দে উল্লাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে চলছিল, কেউ পায়ে হেঁটে, কেউ সাওয়ার হয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনির রশি ধরার জন্য প্রত্যেকেরই ইচ্ছে ছিল সামনে যেতে, এবং সবার মনের ইচ্ছেই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার ঘরেই অবস্থান করে। মহিলা ও শিশুরা আনন্দ সঙ্গীত গাইছিল। এ দিনটি শুক্রবার ছিল। বনি সালেম বিন আউফের ঘরের নিকট পৌঁছালে জুমার নামাজের সময় হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি থেকে অবতরণ করলেন এবং জুমার নামাজ আদায় করার পর পুনরায় উটনির ওপর আরোহণ করলেন। পথিমধ্যে যে আনসারদের বাড়ি পড়ছিল, সেই আনসাররাই আবেদন করছিল যে আমার বাড়িতে অবস্থান করুন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা উটনিকে তার অবস্থার উপর ছেড়ে দাও, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত। তাকে যেখানে থামবার নির্দেশ রয়েছে ঠিক সেখানেই যে থেমে যাবে। এভাবে উটনি স্বীয় গতিতে চলতে থাকে। চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতুল বংশ বনি আদি ইবনে নাজ্জারের আবাসিক এলাকায় এসে পৌঁছলে এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে যেয়ে বসে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুবের বাড়িতে অতিথি হলেন এবং কিছুদিন সেখানে অবস্থান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের পূর্বে সেখানে কোনো মসজিদ ছিল না। যেখানে সুযোগ হতো সেখানেই নামাজ পড়া হতো। অতঃপর যে স্থানে উটনি বসে পড়েছিল উক্ত জায়গাটি খরিদ করা হলো। সেখানে মসজিদে নববী নির্মিত হলো। মসজিদের দেয়াল ছিল কাঁচা ইটের এবং খুঁটি ছিল গাছের। বাইতুল মুকাদ্দিসের দিকে রাখা হয়েছিল কেবলার মুখ। সে সময় এটা মুসলমানদের কেবলা ছিল। মসজিদের সাথেই দুটি কক্ষ নির্মাণ করা হয়, একটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এবং অপরটি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে মক্কায় পাঠালেন তার পরিবার পরিজনকে মদিনায় আনার জন্য। সে সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার পরিবারবর্গকে মদিনায় আনিয়ে নেন। সুতরাং উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী কন্যাদ্বয় ফাতেমা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় আগমন করেন। তৃতীয় কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আবুল আস মদিনায় আসতে দিলেন না এবং আবুল আস তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আব্দুল্লাহ স্বীয় মাতা ও ভগ্নীদ্বয় আয়েশা ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে মদিনায় এলেন। তখন মক্কায় শুধু রয়ে গেছেন এমন কতিপয় মুসলমান যাদের সফর করার ক্ষমতা ছিল না, বরং তাদের মধ্য থেকে এমন কতিপয় ব্যক্তিও সেখান থেকে রওনা হয়েছিলেন যাদের পথিমধ্যেই ইন্তেকাল হয়ে গিয়েছিল।